শুভ সন্ধ্যা। ব্যালকনি কিচেন ব্লকে আজ একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। চলে এসেছি রান্নাঘরে। আমি আজ বানাবো চিকেন রেজালা। চিকেন রেজালা বানাতে লাগছে চিকেন। আমি চিকেন নিয়েছি 2 কিলো, আর 400 মতো টক দই নিয়েছি, আর 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা, আর 1 থেকে 1.5 টেবিল চামচ কাঁচা লঙ্কা বাটা। দেখো স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মেখে নেব। এগুলো আমি রেডি করে রেখেছিলাম, কেন কুটতে পারতে অনেক সময় লেগে যায়। সব একে কুটে বাটে রেডি করে নিয়েই বসলাম আর কি রান্না করতে। দেখো, দিয়ে একটু তেল দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও একটু মেখে নেব। রেস্টে রেখে দেবো 3 থেকে 4 ঘন্টা। তোমরা 1 ঘন্টা রাখতে পারো। দেখো 3-4 ঘন্টা পর চলে এসেছি। দিয়ে দিলাম একটু জাফরান, আর একটু দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো, যেটা আমি ভুলে গেছিলাম দিতে। দেখো এদিকে কড়াও বসিয়ে দিয়েছি, দিয়ে এবারে ফোড়নটা তৈরি করে দেখো দেবো বড় এলাচ, লবঙ্গ, দারচিনি, ছোটো এলাচ, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে নেবো। দেখো সাদা তেল দিয়ে দিচ্ছি, দেখো দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা গরম হলে ফোড়নগুলো দিয়ে দেবো একে একে। দেখো দিয়ে দিচ্ছি ফোড়ন, একে একে সব দিয়ে দিলাম, দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। দেখো পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে একটু নেড়ে নেবো। রঙটা একটু চেঞ্জ হয়ে গেলেই হয়ে যাবে, মানে একটু হালকা ব্রাউন বলতে পারো, খুব বেশি ভাজা বা কষার দরকার নেই। দেখো একটু ভালো করে নেড়ে নিচ্ছি, আর এদিকে গোলমরিচটা দিয়েছিলাম সেটাও একটু ভালো করে মাখিয়ে নিলাম মাংসের সাথে। এবার ওপর থেকে একে একে মাংসগুলো দিয়ে দেবো, গ্রেভিটা কিন্তু পরে দেবো। দেখো মাংসগুলো সাজিয়ে দিচ্ছি। আমি কিন্তু লেগের দিকের মাংসই দিয়েছি। রেজালাটা বেশিরভাগ লেগের দিকের মাংসই ভালো লাগে, তোমরা চেষ্টা করবে লেগের দিকের মাংসটাই নেওয়া। দেখো একে একে সাজিয়ে দিলাম, গ্রেভিটা কিন্তু রেখে দিয়েছি। দেখো একে একেটা দিয়ে এবার একটু নেড়ে নেব। দেখো ফুটে গেছে, দিয়ে দিলাম বাকি গ্রেভিটুকু। দিয়ে আরও একটা মশলা রেডি করে নেব। এটা আস্তে আস্তে হোক, ততক্ষণ মশলাটা রেডি করে নিই। চলো, একটু কাজু বাদাম আর পোস্ত বেটে নেবো, ওটা তো দিতেই হবে। দেখো চলে এসেছি নিয়ে পোস্ত আর কাজু বাদাম, আর এখানে দিয়ে দেবো সেই রেজালার মশলাটা, ধনে, এলাচ, লবঙ্গ, দারচিনি আর জায়ফল, জয়িত্রী, শুকনো খোলায় গুঁড়ো ভেজে বেটে নিয়েছি, মানে গুঁড়ো করে নিয়েছি। দিয়ে দেখো এদিকে আবারও একটু কষে নিচ্ছি। দেখো পোস্ত আর কাজু বাদাম বাটাটা দিয়ে দিলাম, ভালো করে আবারও নেড়ে নেবো। একটু দিয়ে দেবো চিনি, চিনি তো দিতেই হবে রেজালায়। রেজালা বিরিয়ানি দিয়ে অসাধারণ খেতে লাগে। দেখো ফুটে গেছে, দেখতে কি অপূর্ব লাগছে। দেখো
তোমরা কারা কারা রেজালা পছন্দ করো কমেন্ট করে জানিও, ভালোবাসো খেতে। দেখো আমি মশলাটা রেডি করে নিয়েছিলাম, মশলাটা দিয়ে দিলাম। এবার একটু কেওড়া জল দিয়ে দেবো। তোমরা চাইলে কেওড়া জলটা নাও দিতে পারো, অনেকের পছন্দ হয় না। দিয়ে দিচ্ছি একটু ঘি। দেখো আমার রান্না রেডি, সার্ভ করে দিই। দেখো কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও। পরের নতুন ব্লগ নিয়ে আবার আসছি তোমাদের সামনে।